এখানে না গাছ ভর্তি ধরে রয়েছে একদম চেরি ব্লসমের ফুল। নামছি, শহরটা ক্রস করে দাঁড়িয়েছি। ওয়েলকাম টু চারধাম। তোমার এখান থেকে না কাঞ্চনজঙ্ঘা দুর্দান্ত দেখতে পাওয়া যায়। ওই পাহাড়ের ওপর দূরে একটা মন্দির দেখা যাচ্ছে। এখানে লাল আর হলুদ রঙের চন্দ্রমল্লিকা ফুটে রয়েছে। গুড মর্নিং সবাইকে। তো কালকে তো আমরা শিলিগুড়ি এসেছি, আর আজকে শিলিগুড়ি থেকে একটু পাহাড়ের দিকে যাব। তো পাহাড় মনটা কিছুদিন ধরেই করছিল, তো তাই জন্য কিন্তু চলে এসেছি। দুদিনের ছুটিতে একটু পাহাড় ঘুরে আসি। ওয়েদারটা একটু খারাপ বলছে, বৃষ্টি হবে। তো ভাবছিলাম আমরা নর্থ সিকিম যাব, বরফ পড়ছে, লামথাম, 0 পয়েন্ট, লাচুং, কিন্তু যাচ্ছি না, প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছি। তো এখন আমরা যাব টেমি টি গার্ডেন। তো চলো বেরিয়ে পড়ি, আর দেরি করবো না, কারণ অলরেডি 7:30 বেজে গেছে। তো এখন আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। তো শিলিগুড়ি থেকে তো আমরা বেরিয়ে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি চারধাম। তোমার নামছি চারধাম, সিদ্ধেশ্বর ধাম। এখন কিন্তু আমাদের কোনো কিছু প্ল্যান নেই। এখন আমরা ঠিক করলাম যে চারধামটা ঘুরে আসি, তারপরে দেখি কোথায় কি যাওয়া যায়। তো এখন পেট্রোল পাম্পে চলে এসেছি, গাড়িতে তেল ভরাবো। আর নামছি দেখাচ্ছে এখান থেকে তোমার 88 কিলোমিটার। তো 2 ঘন্টা 40 মিনিট যেতে সময় লাগবে। ফ্লাইওভারের কাজটা এখনো চলছে। এটা বিশাল লম্বা একটা ফ্লাইওভার হবে। এই দিকের ফ্লাইওভারটা কিন্তু তৈরি হতে হতে আসছে। তো এইখানে কিন্তু অনেকটা জায়গায় হয়ে গেছে। তো নেক্সট 1 বছরের মধ্যে ফ্লাইওভারটা মনে হচ্ছে ওপেন হয়েই যাবে। আর বিশাল ফ্লাইওভার হচ্ছে, 4 লেন। তো আমরা কিন্তু শুকনা জঙ্গলে এখন ঢুকে পড়েছি। এ দেখো, শুকনা জঙ্গল ক্রস করছি। তো শুকনা জঙ্গলে যখনই আসি না, মনটা একদম খুশিতে ভরে ওঠে। তখন মানে পাহাড় করে মনটা, আর এত ভালো লাগে, খুব ভালো লাগে। আর আমি না মাঝে মাঝে ভাবি, শিলিগুড়িতে যারা থাকে তাদের কি ভালো না, মানে সেম ডেতে গিয়ে পাহাড় ঘুরে চলে আসতে পারবে। কি ভালো, যদি মনে করে বরফও দেখে আসতে পারবে। মালবাজার এখান থেকে তোমার 44 কিলোমিটার, কালিম্পং 54 কিলোমিটার, আর গ্যাংটক হচ্ছে 104 কিলোমিটার। আমরাও কিন্তু গুরদাম্বা লেক দেখে আগের বারে পুরো একদম ডিরেক্ট শিলিগুড়ি চলে এসেছিলাম রাত্রের মধ্যেই। জঙ্গলটা এত সুন্দর লাগছে দেখতে, দুপাশে একদম সবুজ, দারুণ লাগছে। আর এটা কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন। এটাকে কিন্তু আমরা শুকনা জঙ্গল বলি, কিন্তু এটা কিন্তু মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি একটা পার্ট। কিন্তু এটাই বাঁ দিকে কিন্তু তোমার জঙ্গল সাফারি হয়। পাহাড়টা কি লাগছে দেখতে, ও মানে মনটা খুশিতে না, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না, এত খুশি লাগছে। এখনো 8:30 বাজেনি, তোমার 8:20 বাজে, মানে আধ ঘন্টাও আসিনি। আর পাহাড়ে দেখো, অপূর্ব লাগছে, অপূর্ব। তো পাহাড়ে পৌঁছে গেছি, কিন্তু আধ ঘন্টাও লাগলো না, কিন্তু তার আগেই পাহাড়ে পৌঁছে গেছি। সামনেই আসছে সেবকের কালীবাড়ি, মা সেবকেশ্বরী কালী মন্দির। জয় মা, সবার ভালো করে, সবাইকে ভালো রেখো। করোনেশন ব্রিজ চলে এসছে। আমরা এখন সোজা যাব, আমরা ডান দিকে যাব না। আর ডান দিকের রাস্তাটা দিয়ে কিন্তু তোমার লাটাগুড়ি যাওয়া যায়।
এখানে পাহাড়টা কেটেছি রাস্তাটা করার জন্য, রাস্তাটাকে আরো বেশি চওড়া করবে। তো এখন চারধাম যাওয়ার আগেই তোমার দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করব বলে। তো একটু আগে একবার দাঁড়িয়েছিলাম, কিন্তু সেখানে শুধু সেখানে শুধু ম্যাগি ছিল, ভেজ ম্যাগি। তো তাই জন্য ওখানে খাইনি। আর এখন আমরা আর একটু এগিয়ে ওপর দিকে উঠলাম। তো এখানে তোমার বিশাল রেস্টুরেন্ট, তো এখানেই দাঁড়িয়েছি, তোমাদের একবার দেখাই। এই দেখো বিশাল রেস্টুরেন্ট। তো এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যাচ্ছে দেখলাম, আলু পরোটা, পনির পরোটা, তারপরে তোমার লুচি তরকারি, আর তোমার মোমো। তো মোমো এখন নেই, এখন তৈরি হয়নি। চাউমিন, ম্যাগি সব কিছুই পাওয়া যাচ্ছে। তো আমরা এখন অর্ডার দিয়েছি, তোমার চাউমিন দিয়েছি, চিকেন চাউমিন একটা, আর তোমার পুরি সবজি, আর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো আমাদের ব্রেকফাস্ট কিন্তু চলে এসেছে, এখনও পুরো সব কিছু আসেনি। তো এখন এসছে তোমার লুচি, আলুর তরকারি, আর এটা জানি না কিছুটা সবজি দিয়েছে, চাটনি আর অমলেট। চাউমিন আসছে। তো আমাদের কিন্তু চাউমিন চলে এসছে, চিকেন চাউমিন। তা আমরা কিন্তু একটা আলু পরোটাও নিয়েছি। আলু পরোটাটা দারুণ করেছে, স্টাফিংটা এত সুন্দর, পুরো চারদিকে মানে এক জায়গায় আছে এক জায়গায় নেই সেরকম নয়, পুরোটাই পুরো আলু স্টাফিং ভর্তি। দারুণ খেতে করেছে আলু পরোটাটা। তো আমরা না ঠিকই করেছিলাম যে ব্রেকফাস্ট কিন্তু আমরা পাহাড়ে উঠেই করব। তো সেই জন্য আমরা পাহাড়ে ওঠার পরে কিন্তু ব্রেকফাস্ট করতে বসেছি। আমরা যেখানে বিশাল রেস্টুরেন্টে টিফিন খাচ্ছিলাম, ওই যে উপরে উঠছে। তো এখানে না এই গাছটার মধ্যে দেখো হর্নবিল, পুরো ফ্যামিলি নিয়ে রয়েছে, প্রচুর এসছে, অনেকগুলো রয়েছে এখানে। দাদারা আমাদেরকে ডাকলে দেখার জন্য। আমরা এত কিছু খেয়েছি, তোমার পুরি সবজি, তারপরে তোমার আলু পরোটা, চিকেন চাউমিন, দুটো চা, তো সব মিলিয়ে আমাদের বিল হয়েছিল তোমার 420 টাকা। আর কোয়ান্টিটি কিন্তু অনেকটা করেই বেশি, লুচিগুলো অনেক বড় বড় দিয়েছিল, 3টে লুচি। আর আলু পরোটাটা তো দুর্দান্ত করেছে, মানে এত ভালো স্টাফিংটা, দুর্দান্ত। আর নিট অ্যান্ড ক্লিন রেস্টুরেন্টটা, খুব সুন্দর। তোমার বিশাল রেস্টুরেন্ট। এই দেখো বাঁ দিকে কমলা লেবু বিক্রি হচ্ছে। এই যে অনেকগুলো বাইকার্স রয়েছে দাঁড়িয়ে। আর এই রাস্তাটা না সব সময় কিন্তু গাড়ি চলে, বিজি রোড, গাড়ি প্রচুর উঠছেও, আবার পাহাড় থেকে প্রচুর গাড়ি নামছে। তো এখানে দাঁড়িয়ে এখন কমলা লেবু কিনলাম, তোমার 200 টাকা দাম বলছিল, তো 220 টাকা দাম বলছিল, তো বার্গেনিং করে এখন 150 টাকা বলেছে। তো 150 টাকা একটা লেবু নিয়েছি। তোমার 9টা লেবু রয়েছে, এই যে 9টা লেবু রয়েছে, আর 150 টাকা দিয়েছি। এখন খেয়ে দেখবো এটা মিষ্টি কিনা। সামনে এখানে পুরো পাহাড় কেটেছে, পাহাড় কেটে না রাস্তাটা চওড়া করছে। ধস নেমেছে না পাহাড় কেটেছে ঠিক বোঝা যাচ্ছে না, মনে তো হচ্ছে পাহাড়টা কেটেছে। সব গাড়িগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন আমাদের দিকটা ছেড়েছে, এখন আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে সব, কারণ দেখো ডান দিকে বিশাল জ্যাম। পুরো ধুলোতে ভর্তি হয়ে গেছে এখানটা। এই যে দেখো তিস্তা নদীকে দেখা যাচ্ছে, কিন্তু না এখানে দাঁড়ানো যাবে না, দাঁড়িয়ে যে একটু ফটো তুলবো সেটাও কিন্তু এখানে সম্ভব নয়। তিস্তাকে দেখতে দারুণ লাগছে, দেখো তিস্তার রংটা না, জলের রংটা পুরো সবুজ সবুজ লাগছে, আর খুব সুন্দর লাগছে দেখতে। ঠিক তিস্তা নদীর পাশ দিয়ে একদম যাচ্ছি আমরা। রাস্তাটা কোথাও কোথাও একটু চওড়া আসছে, কোথাও কোথাও আবার একটু সরু হয়ে যাচ্ছে। পুরো তিস্তা নদীর পাশে দেখো জঙ্গল, পুরো সবুজ, আর জলের রংটাও সবুজ। সামনেই চলে এসছে তিস্তা ব্রিজ। আর ঘড়িতে কিন্তু তোমার
11টার মতো বাজতে চললো, না সরি 10:30 বাজে ঘড়িতে, এখন 10:36 বাজে। আর দেখাচ্ছে এখান থেকে আর সময় লাগবে যেতে হচ্ছে তোমার 1 ঘন্টা 13 মিনিট। বাসটা যাচ্ছে ওই জন্য ওপর দিকে চলে গেল কালিম্পং, ওয়েলকাম টু কালিম্পং লেখা রয়েছে ওখানে। আর আমরা যাচ্ছি বাঁ দিক দিয়ে সোজা, যেদিকে গ্যাংটক যাই সেদিকে যাচ্ছি আমরা এখন, সিকিমের দিকে যাচ্ছি। তো 4 ধামটা কিন্তু সিকিমের মধ্যেই পড়ে। তো এখান থেকে কিন্তু আমরা ডান দিকে যাব আর সোজা চলে গেল গ্যাংটক। আমরা যেহেতু তোমার রা বাংলা তোমার 4 ধাম ওইদিকে যাচ্ছি, তাই জন্য আমরা ডান দিকে ঘুরে গেলাম। দূর থেকে আমরা এই ব্রিজটা দেখতে পাচ্ছিলাম, ওই যে ওই দিক দিয়ে আমরা এখন এই ব্রিজে উঠে পড়েছি। ওয়েলকাম টু সিকিম সামনেই লেখা রয়েছে। এখন আমরা সিকিমে ঢুকছি, ওয়েলকাম টু সিকিম। এটাই হচ্ছে মাল্লি চেকপোস্ট। এই দেখো এখানে লেখা রয়েছে, এই যে নামছি, জোরথাং, তোমার পেলিং সব এইদিকে। তা আমরা এখন সিকিমে ঢুকে গেছি। যেখানেই যাই, যেখানে ঘুরি, যাই করি, কিন্তু সিকিমের প্রতি একটা ভালোবাসা আলাদা। এটা সব সময় বলি, মানে আমার তো মনে হয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেকেরই কিন্তু ভালো লাগে সিকিম। মানে সিকিমটা এত ভালো লাগে আমাদের, দার্জিলিং সিকিম, কোথাও কিছু যাই না যাই মনে হয় যে একটু যাই দার্জিলিং আর সিকিম ঘুরে আসি। এইদিকে রাস্তাটা কিন্তু অনেকটা চওড়া, মাঝে মাঝে একটু করে খারাপ আসছে, বাট কিন্তু রাস্তা ভালো। আমি না কোল্ড ড্রিঙ্কস এর বোতলটা খুলছিলাম, বুঝতে পারিনি জানলার কাজটা নামানো ছিল, বুঝতে পারিনি একসাথে অনেক বাঁদর চলে এসছে নেওয়ার জন্য। দেখো সব দাঁড়িয়ে আছে, ভাবছে খাবার দেবো বলে, সব লাইন দিয়ে দেখো বসে রয়েছে। আমি বুঝতে পারিনি, ফট করে চলে এসছে একদম, আবার ঝুলছে গাছের মধ্যে। এই নামচি যাওয়ার রাস্তাটা না দুর্দান্ত, মানে অসাধারণ, সিনিক বিউটি কিন্তু দারুণ। আর রাস্তা কিন্তু অনেকটা চওড়া রাস্তা। এখান থেকে না কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দর দেখতে পাওয়া যায়। এই জন্য বাঁ দিকে একটা জায়গা ছিল যেখানে লেখা ছিল যে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, কিন্তু এখন পুরো মেঘে ঢাকা পড়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আচ্ছা তোমাদের দেখায় ডান দিকে রডোডেনড্রন, এই দেখো কি সুন্দর লাগছে, পুরো লাল হয়ে রয়েছে। একটু আগে 3টে বাচ্চা দেখলাম হেঁটে হেঁটে যাচ্ছে, সব ফুটবল হাতে নিয়ে। তো নামচি আসছে, মানে বাইচুং ভুটিয়া শহর, তো এখানে তো খেলা চলবেই না, তো দুর্দান্ত, সেটা না হলে কি মানায়। তো এখানে কিন্তু অনেকগুলোই হোটেল হোমস্টে রয়েছে। এই দেখো এইটা এত সুন্দর লাগছে না, পাতা আর ওপরে এরকম লাল ফুল, এই গাছটা কিন্তু খুব ভাল লাগছে। আর সবার বাড়ির বাইরে না কি সুন্দর রঙিন ফুল গাছ লাগানো রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই গাছের ফুলের রংটা এত ভালো লাগছে দেখতে, দেখো বেগুনি রঙের ফুল। যত ওপর দিকে উঠছি না তত সুন্দর সুন্দর কত ফুলের গাছ। হ্যাঁ, একটা হলুদ ফুলের গাছ। ওই যে সামনে যে শহরটা আসছে দূরে দেখা যাচ্ছে, তোমাদের একবার দেখাই দাঁড়াও, ওটাই হচ্ছে নামচি। এই যে ডান দিকে দেখো ফুল গাছটা দেখা যাচ্ছে, বেগুন দেখো গোলাপি গোলাপি ফুল, এই দেখো চেরি ব্লসম। এটাই টেমি টি গার্ডেনে না প্রচুর এই গাছগুলো রয়েছে। আর তখন ওই জায়গাটা দেখতে না পুরো বিদেশের মতো লাগে দেখতে। আমরা কিন্তু এখন নামচি ক্রস করছি, বাঁ দিকে চলে গেল 4 ধাম আর ডান দিকে চলে গেল নামচি বাজার। 4 ধাম এখান থেকে আর 9 মিনিট,
মানে তোমার ওই 4.5 কিলোমিটার। সামনেই হচ্ছে, এটা হচ্ছে বাইচুং স্টেডিয়াম। একটু আগেই বলছিলাম না, নামচি হচ্ছে বাইচুং ভুটিয়া শহর, তো সেই জন্য এখানে এই স্টেডিয়ামটা, এই যে ডান দিকে ক্রস করছি, এটা হচ্ছে বাইচুং স্টেডিয়াম। দেখো কি সুন্দর পাতাবাহার গাছটা লাগছে দেখতে, কত রকমের গাছ দেখতে পাওয়া যায় পাহাড়ে। আবার একটা দেখো চেরি ব্লসমের ওই গাছটা দেখতে পাওয়া গেছে। এই গাছটা এত সুন্দর লাগে দেখতে, দুর্দান্ত লাগে। আবার একটা চেরি ব্লসম, এই যে এত সুন্দর লাগছে দেখতে গাছটা। এখানেও রয়েছে দেখো লাইন দিয়ে দিয়ে, এত সুন্দর লাগে না এই ফুলের গাছটা, দারুণ লাগে। ও মা, দেখো দুপাশে গোলাপি রং দেখতে লাগছে। দেখো ক্যামেরায় কতটা আসছে আমি জানি না, কিন্তু দারুণ লাগছে দেখতে। নামচি শহরটা কিন্তু খুব সুন্দর। এখানে লাইন দিয়ে এই চেরি ব্লসম ফুলের গাছ, এত সুন্দর লাগছে। আর ঠিক তার ডান দিকে দেখো রোজ গার্ডেন, দেখো একটা তোমার রেস্টুরেন্ট রয়েছে, অপূর্ব লাগছে, অপূর্ব। এই সময় নভেম্বর মাসে এলে কিন্তু এই চেরি ব্লসম দেখতে পাওয়া যায়। চারধাম যাওয়ার আগে নামচি তোমার ক্রস করে দাঁড়িয়েছি, নামচি শহরটা, এটা নামচিই চলছে, কিন্তু নামচি শহরটা ক্রস করে দাঁড়িয়েছি চেরি ব্লসম দেখার জন্য। এত ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে। পুরো হালকা পিঙ্ক হয়ে রয়েছে, পুরো গাছ ভর্তি। এখানে না গাছ ভর্তি ধরে রয়েছে একদম চেরি ব্লসমের ফুল, দেখো এত ভালো লাগছে দেখতে, পুরো হালকা গোলাপি কালার হয়ে রয়েছে, দারুণ লাগছে দেখতে। তো চলে এসছে সামনেই, আর 300 মিটার বাকি আছে সিদ্ধেশ্বর ধাম, 4 ধাম। এই যে ওয়েলকাম টু 4 ধাম সিদ্ধেশ্বর ধাম। এটা হচ্ছে পুরানো নামচি। ওই সামনে হচ্ছে তোমার টিকিট কাউন্টার। সামনে আগে গিয়ে পার্কিং, বিশাল পার্কিং, এইদিকে পার্কিং, তোমার সামনে পার্কিং। अभी देना पड़ेगा? अच्छा अच्छा। এখানে কিছু নোটিশ লেখা রয়েছে, এই যে রং পার্কিং, স্মোকিং, সব ফাইন। ওই যে দেখা যাচ্ছে শিবের একটা বিশাল মূর্তি, এখানেই দাঁড়িয়ে যায়। এন্ট্রান্স টু ধাম। গাড়ি পার্কিং করে দিয়েছে, এবার এখান দিয়ে আমরা ভেতরে যাব। এই লেখা রয়েছে এন্ট্রান্স টু ধাম। বাঁ দিকে ওই যে মহাদেবকে দেখা যাচ্ছে। আর চারিদিকে না কালারিং ফুল রয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। এখানেও চেরি ব্লসমের গাছগুলো দেখো হয়েছিল, কিন্তু সেগুলো আস্তে আস্তে সব ফুলগুলো ঝরে যাচ্ছে। বিশাল পার্কিং, পার্কিংয়ের কোনো অসুবিধা নেই। আর নিচে ওখানে ফুল, ঠাকুর পুজোর সব কিছু সামগ্রী বিক্রি হচ্ছে, কিন্তু আমরা যেহেতু খেয়ে এসেছি সেজন্য পুজো তো দেবো না, তাই জন্য কিছু কিনলাম না। আর এখানেও রয়েছে মহাপ্রসাদ সব, তা মহাপ্রসাদ ভোগের জায়গা রয়েছে এই যে। তো এখানে রয়েছে একটা টিকিট কাউন্টার, যেখানে হচ্ছে টিকিট হচ্ছে 50 টাকা, আর 10 বছর অবধি বাচ্চাদের ফ্রি। তো এখন আমি ভেতরে এসেছি, আর এখানে দেখো মহাদেব বসে রয়েছে। এটাই কিন্তু ওপরে রয়েছে,
ঠিক মহাদেব বসে রয়েছে, আর ঠিক চারদিকে চারটে ধাম। এই যে সামনে রয়েছে পুরী, তারপরে তোমার এখানে রয়েছে বদ্রীনাথ, এখানে রয়েছে তোমার রামেশ্বরম আর দ্বারকা। সামনেই লেখা রয়েছে রিমুভ ইয়োর শুজ, তো ওখানে আমাদের জুতো খুলে যেতে হবে। আর এখানে ওপরে কিছু দোকানও রয়েছে, অনেক কিছু বিক্রি হচ্ছে। এই বাঁ দিকে না পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, কিন্তু এখন ওয়েদারটা খারাপ, উপরে মেঘ জমে রয়েছে, তাই জন্য দেখা যাচ্ছে না। আমরা এখন জুতো খুলে দিয়েছি আর এখন সামনের দিকে যাচ্ছি। কি সুন্দর লাগছে দেখো, 4 ধাম তো যেতে পারলাম না, সবগুলো কমপ্লিট হয়নি, তো আপাতত আমরা এখন এখানে এসেই 4 ধাম দেখছি। এই ডান দিকে চলে যাচ্ছে বদ্রীনাথ। তো এখন এটা হচ্ছে তোমার বদ্রীনাথ। এটা হচ্ছে বদ্রীনাথ ধাম। এটা হচ্ছে তোমার দ্বারিকা, আর এটা হচ্ছে পুরী জগন্নাথ ধাম। এখানে রয়েছে দেখো নরসিংহ মহারাজের একটা ছবি। এটা হচ্ছে জগন্নাথ ধাম, জগন্নাথ ধামের গেট। সিংহদুয়ার। মহাদেবের ঠিক সামনেই একদম অপোজিটেই রয়েছে পরশুরামের একটা বিশাল বড় মূর্তি। এখানে রয়েছে রামেশ্বরম। তোমার এখান থেকে না কাঞ্চনজঙ্ঘা দুর্দান্ত দেখতে পাওয়া যায়। এখন কিন্তু মেঘে ঢাকা পড়ে রয়েছে, ওই জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা হচ্ছে দ্বারকা ধাম, কৃষ্ণ কানহাইয়া বসে রয়েছে ভেতরে। তো এই 4 ধাম হচ্ছে কিন্তু অরিজিনাল যে 4 ধাম আমরা যাই, সেখান থেকেই কিন্তু সব 4 জায়গা থেকে কিন্তু ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করে এখানে নিয়ে আসা হয়েছে। কারণ অনেকেই তো যেতে পারে না 4 ধাম, তো তারা যাতে আসতে পারে। তো এখানে তো অনেকেই আসতে পারে, আর 4 ধাম একসাথে, তো খুব সহজেই তারা ঘুরে নিতে পারবে এখানে এসে। তো সেই জন্য 4 ধাম থেকে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করে এখানেই নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে সাই টেম্পল, আর সামনেই রয়েছে দ্বারিকা মাই টেম্পল। এটা হচ্ছে দ্বারিকা মাই টেম্পল, আর তার ঠিক পাশেই রয়েছে সাই টেম্পল। এখানে লাল আর হলুদ রঙের চন্দ্রমল্লিকা ফুটে রয়েছে।
এখান থেকে একদম ওপরে উঠে এসে যেখানে শিবের বড় মূর্তিটা রয়েছে, এখান থেকে 4 ধাম দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। পুরো 4 ধামের চারপাশের পুরো ভিউ দেখা যাচ্ছে। ওই পাহাড়ের ওপর দূরে একটা মন্দির দেখা যাচ্ছে, অনেক উঁচুতে রয়েছে মন্দিরটা। আর ঠিক এখানেই রয়েছে শিব মন্দির।